জানাই গ্রাহক সেবা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে বাংলা যুব সাথী প্রকল্পের নতুন আপডেট নিয়ে এসেছি। তো যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ভিডিওকে লাইক করে দিবেন। তো বাংলা যুব সাথীর যে পোর্টাল আছে সেই পোর্টালটা আমি ওপেন করে রেখেছি। আপনারা সকলেই বাংলা যুব সাথীর জন্য আবেদন করেছিলেন, অবশ্যই মন দিয়ে শুনবেন, ভিডিওটি স্কিপ করবেন না। তো অনেকের টাকা ঢুকে গেছে, অনেকের পেমেন্ট ফেল দেখিয়েছে, সেই নিয়ে আজকে আমি ভিডিওটি বানিয়েছি। তো আপনারা সরাসরি বাংলা যে যুবসাথী পোর্টাল আছে সেখানে চলে আসবেন। এখান থেকে আপনারা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারবেন, কিন্তু এখন চেক হচ্ছে না, এখন সময় নিচ্ছে, আপডেট নিচ্ছে। তো আরেকটি নতুন পোর্টালে যে আপনারা আপনাদের পেমেন্ট স্ট্যাটাস চেক করতে পারবেন। কিভাবে চেক করবেন? আপনারা সরাসরি যে IFMS ইন্টারগ্রেটেড ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম যে পোর্টাল আছে সেই পোর্টালে চলে আসবেন। সেই পোর্টালে এসে আপনারা নিজেদের স্ট্যাটাস, যদি আপনাদের ফর্ম আপলোড হয়ে থাকে তাহলে আপনাদের ব্যাংকের সাথে কি সমস্যা আছে, আপনাদের অ্যাকাউন্ট নাম্বারটি চেক করে নিতে পারবেন, আপনাদের IFSC কোডটা মিলিয়ে নিতে পারবেন। তো এখানটায় চলে আসবেন এই পোর্টালে। এখানটায় এসে আপনার যে নাও ইয়ার পেমেন্ট স্ট্যাটাস বলে অপশান আছে সেটাতে ক্লিক করবেন। আপনাদের সামনে আরেকটি নতুন পেজ ওপেন হবে। এখানটায় আপনাদের দেখতেই পাচ্ছেন ব্যাংক ইউর অ্যাকাউন্ট নাম্বার উইসেস, আবার মোবাইল নাম্বার উইস, এই দুটো অপশন দিয়েছে। আপনারা এখানে দুটোর মধ্যে একটা ক্লিক করে এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে, এখানে IFSC কোড দিয়ে, লিস্ট অফ মোবাইল নাম্বার দিয়ে, আপনার রেজিস্ট্রেশন মোবাইল দিয়ে সাবমিট করলেই গেলেই আপনাদের কি পরিস্থিতিতে আছে দেখিয়ে দিবে আপনার পেমেন্টটা হয়েছে কি না। যদি কোনো রকম নট ফাউন্ড দেখায় তাহলে ভাববেন আপনাদের এখনও ফর্ম আপলোড হয়নি। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানটায় মোবাইল নাম্বার উইসেস দিয়ে আমি চেক করে দেখিয়ে নিই আপনাদেরকে। মোবাইল নাম্বারে কোনো রকম ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে না, মোবাইল নাম্বার দিলে আপনাদের ফোনে OTP যাবে, আপনারা চেক করে নিতে পারবেন। তো হ্যালো বন্ধুরা, আমি মোবাইল নাম্বার দিয়ে OTP দিয়ে সাবমিট করার পর দেখতে পাচ্ছেন এখানটাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আপনার ডিটেল চলে এসছে, আপনার IFSC কোড চলে এসছে, আপনার মোবাইল নাম্বার চলে এসছে, সমস্ত তথ্য চলে এসছে। এইভাবে করে আপনাদের যদি যুবসাথীর জন্য আপলোড হয়ে থাকে তাহলে এইভাবে আপনাদের দেখিয়ে দিবে। এখানটা আপনাদের অ্যাকাউন্ট নাম্বার IFSC কোডটা মিলিয়ে নেবেন। যদি ভুল থাকে তাহলে আপনারা কিভাবে ঠিক করবেন, সেটার জন্য আপনাদেরকে যেতে হবে যে বাংলা যুবসাথীর যে বাংলা যুবসাথীর যে অফিস আছে, কোথায় বাংলা যুবসাথীর কাজ হচ্ছে, আপনাদের ব্লকের কোন জায়গায়, সেখানে খোঁজ নেবেন। সেখানে যে আপনাদের যদি কোনো রকম ভুল তথ্য থাকে তো আপনারা সেখানে জমা দিয়ে আসতে পারবেন। যদি এখানে কোনো রকম মেসেজ না পান বা কোনো রকম আপনার ফর্ম জমা না হয়ে থাকে তো আপনারা সরাসরি সেখানে যে কন্ট্যাক্ট করে নেবেন বাংলা যুবসাথীর অফিসে, যে কোথায় আপনার ব্লক কোথায়, সেই ব্লক হিসাবে আপনারা জেনে নেবেন। আর বেশি সমস্যা হলে বা কোনো রকম সমস্যা যেটা আপনি না যেতে চান তো আপনারা সরাসরি ফোন করে আপনাদের 6292248888 এই নাম্বারে কল করে আপনারা নিয়ে নেবেন, আপনাদের সমস্যা বলবেন, আশা করি ঠিক হয়ে যাবে। আর না হলে আপনাদের ব্লকের যুবসাথী অফিসে যেয়ে আপনারা সরাসরি ঠিক করে নিতে পারবেন আপনাদের কোনো রকম পেমেন্টের সমস্যা হলে। তো আশা করি বুঝতে পারলেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে লাইক এবং চ্যানেল